এক সময় আমাদের সমাজে নির্দিষ্ট বয়সে বিয়ে ছিল খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু আজকের বাস্তবতায় অনেকের বিয়ে ৩০-৩৫ এমনকি ৪০ বছর পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? প্রথম বড় কারণ চাকরি ও কেরিয়ার। আজকের তরুণরা আগে স্থিতিশীল হতে চায়। ভালো চাকরি, ভালো আয় আর ভবিষ্যতের নিরাপত্তা এসব নিশ্চিত না হলে তারা বিয়ের সিদ্ধান্ত নিতে চায় না। দ্বিতীয় কারণ অর্থনীতি। বিয়ে শুধু সম্পর্ক নয়, দায়িত্বও অনেক। সংসার চালানো, বাসা, খরচ সব মিলিয়ে অনেকেই আগে আর্থিকভাবে শক্ত হতে চায়। কিন্তু এখানেই গল্পটা থামে না। আগের যুগের দিকে তাকালে দেখা যায় মানুষ অনেক কম বয়সেই বিয়ে করত। সেই সময়ে জীবন ছিল তুলনামূলক সহজ, চাহিদা কম ছিল আর জীবনযাত্রার চাপও কম ছিল। ফলে পরিবার গঠনও আগে শুরু হতো। ইসলামের দৃষ্টিকোণ থেকেও বিয়েকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে দেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বিয়ে করে নেয়, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং পবিত্রতা রক্ষা করে। অর্থাৎ বিয়ে শুধু সামাজিক বিষয় না, এটি আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং একটি সুশৃঙ্খল জীবনের অংশ। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যায় অনেকে ৩০-৩৫ বা ৪০ বছর পার করেও কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকে। সময় চলে যায়, দায়িত্বের চাপ বাড়ে, আর অনেক সময় সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে। তাহলে কি কেরিয়ার ভুল? না, কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা তখনই হয় যখন কেরিয়ার আর জীবনের ভারসাম্য হারিয়ে যায়। সবকিছু পারফেক্ট হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেরি হয়ে যায়। তাহলে সমাধান কি? ইসলামও বলে ভারসাম্য বজায় রাখতে, পরিকল্পনা করে এগোনো, দায়িত্ব বুঝে নেওয়া আর সময়কে যথাযথভাবে ব্যবহার করা। এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন না, এটা জীবনের শান্তি, দায়িত্ব এবং একটি পূর্ণতার অনুভূতি। এখন প্রশ্ন একটাই, আপনি কি ভারসাম্য রেখে জীবন গড়ছেন নাকি শুধু সময়ের পেছনে দৌড়াচ্ছেন?